আর প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা আলাস ফকির মাহবুব স্বপন সাহেব। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত আজকের এই মধুপুর শাখার সভাপতি আমাদের বিকাশ ঘোষ, আমার প্রিয় ছোট ভাই, আমাদের মধ্যে আছেন আমার বন্ধুবর জীবন বাবু, মধ্যে আছেন আমাদের স্বনামধন্য এবং যার কি বলবো শাসনে আছে আমরা আমাদের ইমরান সাহেব, উনি খুব সুন্দর ভাবে আমাদের রেখেছেন মধুপুরকে। আমরা ওনার অনেক নির্ভরশীল, উনি অত্যন্ত হেল্পফুল। অনেকে যখন যা কিছু মানে রিকোয়েস্ট করি উনি আমাকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেন, মধুপুরকে শান্ত রাখার চেষ্টা করেন। উপস্থিত আছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হিন্দু আপনার পূজা উদযাপন কমিটির সভাপতি এবং সেক্রেটারি, সবাইকে নমস্কার। যে একটু আগে বললো না যে আপনার উৎসাহে বললো টু শব্দ হয়নি, আবার বললো ওয়ান শব্দ তো না হয়, টু বলতে কিন্তু উনি টু বলেছেন, মানে টু শব্দ থেকে উনি মিন করেছেন। আবার আমি বলছি ওয়ান শব্দ যদি না হয়, আমি বলবো যে জিরো শব্দ যদি না হয়, জিরো শব্দ হয়, এটি আমরা চাচ্ছি। আজকে ছোটবেলা থেকে কিন্তু আমি, আমার মা হাই স্কুল টিচার ছিলেন, ছোটবেলা থেকে কিন্তু এই মাসিমা পিসিমা বলেই আমি বড় হয়েছি। হিন্দু সম্প্রদায়ের সাথে কিন্তু আমার সেই ছোটবেলা থেকেই আমার বন্ধুর জীবন বলে গেল সবসময়, কিন্তু এখন আমার প্রচুর হিন্দু বন্ধু আছে। সুতরাং এই সাম্প্রদায়িকতার কথা, এই লঘু কথাগুলি কখনো আমার মাথা মধ্যে আসে। আমি পছন্দ করি শব্দটা, অনেকবার বলেছি, অনেক জায়গায় বলেছি। আমরা সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশি। আপনার সামনে আছেন, আমরা এখানে সামনে বসে আছি, আমরা সবাই বাংলাদেশি। আমাদের কোনো আমাদের ঈদ উদযাপন করতে কি আমরা ভয় পাই? আপনারা ভয় পাবেন কেন? এইসব নিয়ে কথা বলা উচিত না। এই যে কথাগুলি যখন আসে না, এই জায়গায় পছন্দ আপনারা বাংলাদেশি হিসেবে আপনারা আপনাদের ধর্ম উদযাপন করবেন, আমরা আমাদের মুসলিমদের জন্য আমাদের ঈদ করি, আমরা রোজা রাখি। তখন তো কেউ আমাদেরকে বলে না যে তোমাদের কোনো পাহারাদার লাগবে কিনা, তোমাদের কোনো সংগঠনে কোনো সাহায্য সহযোগিতা লাগবে কিনা। আপনাদের হবে না, হওয়া ঠিক না। আপনারা, আমি মনে করি বাংলাদেশি হিসাবে আপনারা আপনাদের পূজা উদযাপন করেন। আমরা আপনাদের পাশে আছি, 25 বছর যাবৎ আপনাদের পাশে আছি, অনেকগুলি বছর কাটে। আজকে সরকার সহিংসতা ছিল, আমার মনে আছে ওর ভালোবাসা দেখেছি আপনাদের উপরে। আমাদের এই স্পেশালি এই বাঙালি হিন্দু সম্প্রদায় যারা আছে আমরা এখানে, তাদের উপরে ভালোবাসা দেখেছি। সাংঘাতিক ওর আপনারা ওকে আপ্যায়ন করতেন, আপনারাও ভালোবাসতেন। আমি কিন্তু ওকে দেখছি কতটুকু আপন করে আপনারা নিয়েছেন ওকে, আমাকে আপনারা আপন করে নেওয়ার মতো করেন। আমি সেটাই চাই। আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে এখনো আছি, আপনাদের পাশে ভবিষ্যৎ থাকবে। তাই আবার বলছি, আপনাদেরকে বাংলাদেশি সিটিজেন হিসেবে আমরা সবাইকে আমাদের চোখ দিয়ে দেখতে হবে। কোন সাম্প্রদায়িক কথা, কোন সম্প্রদায়, কোন সম্প্রদায়, এটা মাথায় ঢুকাতে হবে না। আমি বেশি কথা বলবো না, অনেক সময় আপনার বক্তৃতা হয়েছে, আসলে এতগুলি বক্তৃতা আমাদের এতদের দেওয়া ঠিক হয়নি, বেশি কথা বলে দিয়েছি। আর কি বলবো, দয়া করে আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা, আমরা যে পূজা উদযাপন করতে যাচ্ছি, এই শারদীয় পূজা প্রত্যেক বছর আসে। আমি চেষ্টা করবো এবার 7 দিন থাকার জন্য চেষ্টা করবো। থেকে আপনার দশমী হয় যখন, সে পর্যন্ত ইনশাল্লাহ আমি সারা মধুপুর এবং এমনকি ধনবাড়িতে থাকার চেষ্টা করবো। আপনারা আপনাদের ভাই দিয়েছেন, আপনারা মনে করবেন যে সকল হিসেবে আপনাদের পাশে আছে।
পাশেই থাকবো। এবং আমি আবারও বলছি, কখনো যেন হিন্দু সম্প্রদায়ের এই পূজা মধ্যে কোন অবস্থাতেই যেন কোনো ভীতি সঞ্চয় না হয়। কেউ যদি আমার দলীয় ভাবে এখানে কোনো সন্ত্রাসী দেখতে চাই না, আমি এখানে কোনো চালাবাজি দেখতে চাই না, আমি এখানে কোনো দখলবাজি দেখতে চাই না। আপনারা আমার সাথে সহযোগিতা করবেন। এখানে প্রচুর হিন্দু ব্যবসায়ী ভাই বোনেরা আছে, তারা নিশ্চিত ব্যবসা করে আমাকে জানাবেন যদি আমার দলীয় ভাবে বিএনপি অঙ্গ সংগঠনে কেউ যদি আপনাদের যদি চাঁদা যায় বা কোনো অত্যাচার করে কোনো কিছু বলে শক্ত কথা, যদি চোখ রাঙায়, দয়া করে আমার কানে দেবেন। এইসব নেতাদেরকে আমরা ধরে, আমার নেতা তারেক রহমান সাহেব বারবার কিন্তু স্কাইপে আমাদের ওয়ার্নিং করে যাচ্ছেন, জনগণের পাশে থাকতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে। এইসব করতে গেলে এই চাঁদাবাজি করা যাবে না, মানুষের অত্যাচার করা যাবে না, দখলবাজি করা যাবে না, এই দূর থাকতে হবে। সুতরাং আপনার আমার সামনে যারা আছেন, দয়া করে আমার যে কোনো নেতা, যত বড় নেতা হোক না, তাদেরকে কোন অবস্থাতেই আমি কথা দিয়ে যাচ্ছি আপনাকে, আমি চেষ্টা করছি ওই সাহেবকে আমি অনুসারে বলি যে আমার নেতারা যত বড়ই হোক না কেন, যদি দুষ্টামি শয়তানি চাঁদাবাজি কোথাও করে আপনি ধরে ফেলবেন, দলের লোক বলে কিছু নাই। চাঁদাবাজ আমার কাছে চাঁদাবাজি। আমার নেতা তারেক রহমান সাহেবের কাছে উনি নিজে বলে দিয়েছেন যারা আপনার এই সমাজ অত্যাচার করবে, চাঁদাবাজি করবে, ওইসব নেতাদের ভার আমরা নেব না। এটা কিন্তু ওনার কথা, মানে তারেক রহমান সাহেবের কথা। সুতরাং আমার সামনে যারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আছেন, আপনাদের কখনো যদি এরকম কেউ আসে, দয়া করে আমাদের কানে দিন। ওই যে আমার ছেলেপেলেরা আছে, বিকাশ আছে, সঞ্জয় আছে, আমাদের চৌহান আছে, লিটন ঘোষ আছে, আসলে আমাদের অনেক নেতা কর্মী আমাদের কিন্তু দলের মধ্যে নিয়ে নিয়েছে। আমরা প্রচুর নেতা কর্মী যুব দলে, ছাত্র দলে নিয়ে এসেছি, বিএনপিতে নিয়ে এসেছি। আমরা যে আমার একটা কথা বললেন, আমরা রেইন বলতে চাই, সমস্ত বাংলাদেশি যারা আছে আমরা সবাইকে নিয়ে আমার একটা কার্যক্রম হিসেবে একটা রেইনবো সোসাইটি করতে চাই। সুতরাং সেই রেইনবোকে মাথায় রেখে যেখানে সবাইকে আমরা অপরচুনিটি দেব, আমরা সবাইকে সেখানে অংশগ্রহণের সাহায্য করব। আমি আর কথা না বাড়ি, আর একটা কথা আমি এই বিকাশকে বলবো, তোমার সাথে বসে তোমাদের, আমি জানি তোমাদের ফান্ড লাগবে, আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে আমার তোমার সাথে বসে দেখি কত দেওয়া যায়। আমি দেখি কত দেওয়া যায়, সেটা বিকেলের সাথে কথা বলে আমি সেই করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। অনেকগুলি বছর আপনাদের সময় কাটিয়েছে, 25টা বছর। একটু দয়া মায়া করেন যে লোকটা এতগুলি বছর এই মধুপুর ধনবাড়িতে মানুষের দৌড়ে ঘুরছে, আমি কোথায় না যাচ্ছি, এই যে এখন প্রত্যেকটা লিফটে দিয়ে দোকানে মানুষের ঘুরে যাচ্ছে। অনেক সময় এতদিন যাবো আপনাদের পাশে আছি, সুখে দুঃখে চেষ্টা করি এই মধুপুর ধনবাড়িকে ভালো রাখার চেষ্টা করি। আমার নেতার হুকুম যে ভালো রাখতে হবে জনগণকে, আমাদের মধুপুর ধনবাড়ির লোকদেরকে ভালো কাজ করার জন্য কাছে যেতে হবে, যাতে আমাদেরকে বলে যে আমাদের দলীয় নেতারা ভালো, বিশ্বাস আর অর্জন করতে হবে, আস্থা অর্জন করতে হবে। তো আমি আর কথা না বলি, আমি আবার আমাকে এখানে পদোন্নতি করার জন্য আমাদের হিন্দু সম্প্রদায় কমিটিকে, পূজা কমিটিকে ধন্যবাদ জানিয়ে, এবং আজকে আমার সামনে যারা ইউনিয়ন পর্যায়ে যে পুঁজিগুলি আপনারা করবেন, আমি চেষ্টা করবো ম্যাক্সিমাম পূজায় ম্যাক্সিমাম করবো। আর কথা না বাড়িয়ে আমি আবারও এই পূজা উদযাপন ফ্রন্ট কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবং আমি পরিষদকে আবার বলবো, দয়া করে আপনার ওই 7 দিন 8 দিন ছুটি মুটি কারো দেবেন না, নো ছুটি। আর আপনার এজেন্সিদেরকে একটু স্ট্যান্ড বাই রাখবেন, ওনারা যত সারা মতো করে ঘুরে বেড়ায়, যাতে কোথাও কোনো মানে দুষ্ট লোক তো আছেই, দুষ্ট লোক কিন্তু সব জায়গাতে আছে, চিহ্নিত করতে হবে। এই আমি আপনার হাতকে শক্ত করার জন্য যা কিছু করা দরকার আপনি আমাকে বলবেন, আমার নেতা আপনার পাশে থাকবে। আর কথা না বাড়িয়ে আমি আবার সবাইকে
আর কথা আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এগিয়ে শেষ করছি। নমস্কার। মন্ডলী, আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলেই বসে থাকেন।